রিপন মিয়াকে ধারণা করা হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে অশ্লীলতার মাঝখানে তিনি একমাত্র সুশীল কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, এটাই বাস্তব। যার প্রতিটি ভিডিওর মধ্যে সাধারণ জীবনযাত্রার মানকে তিনি তুলে ধরেছেন। তিনি নিত্যদিন যা করছে সেটাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করছে। সেই 2016 থেকে 17 সাল থেকে রিপনদার যাত্রা শুরু। এর মাঝে হাজারো লক্ষ লক্ষ মানুষ এসেছে যারা কোটি কোটি টাকা ইনকাম করে নিয়েছে, তবে রিপনদা টাকার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কাজগুলো করেনি। এটাই বাস্তব। আমি এক জীবন যুদ্ধে হেরে যাওয়া এক পুরুষ। তার জীবনযাত্রা এতটাই সাধারণ, তার ভিডিওগুলো এতটাই স্বচ্ছ, যে সকল ভিডিওর মধ্যে তিনি শুধুমাত্রই বলতেন আই লাভ ইউ, এটাই বাস্তব। এই ধরনের কথাগুলো বলেই রিপনদা সবার মন কেড়ে নেয়। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। মাঝখানে একটা সময় রিপনদাকে সবাই ভুলে গেল। রিসেন্টলি তিনি আবারও কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে সময় দিতে শুরু করে। এরপর সাধারণ জনগণ গতকাল রাত থেকে রিপনদাকে নিয়ে হাজারো পোস্ট করে যাচ্ছে। মোটামুটি অনেকের টাইম লাইনের মধ্যে এই পোস্টটি আমি খুঁজে পেয়েছি, যেখানে বলা হচ্ছিল জীবনের নিয়ম ভেঙে জীবন নিয়ে লিড করতে পারে খুব কম মানুষ, সেই কম মানুষের মধ্যেই রিপনদা একজন মানুষ। রান্না বান্না শেষ করে কাজে যাচ্ছে, কাজ থেকে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে এবং পাশেই বসে ভিডিও করছে, যা মন চাচ্ছে তাই করছে, একেবারে ভাই রিল্যাক্স। আমি কার সাথে মিশবো ভাই? সবাই শিক্ষিত, বড় লোক, সুন্দর, আর আমি মধ্যবিত্ত। সোশ্যাল মিডিয়ার মধ্যে হাজারো মানুষ ফেক অ্যাফেয়ার নিয়ে হাজির হচ্ছে, কিন্তু রিপন মিয়ার হাসি আর জীবনযাপন কোনোটাই ফেক নয়। কিছু জিনিস আছে প্রকৃতির মতোই খাঁটি, আলাদাভাবে তাদেরকে আইডেন্টিফাই করতে হয় না। রিপন মিয়াও সেরকমই একজন মানুষ। আমাদের কোনো কিছু করতে হলে সমাজ, সংস্কার, বন্ধু বান্ধব, পরিবার, কত কিছুই না মেনটেন করতে হয়, কত কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। মাঝে মাঝে মনে হয় আমরা এই জীবনযাপন শুধুমাত্রই করছি নানা ধরনের সীমাবদ্ধতার মাঝে। অন্যদিকে রিপন মিয়া আসছে দুনিয়ার মধ্যে শুধুমাত্র নিজের জীবনটাকে উপভোগ করতে। হ্যাঁ, এইটাই বাস্তব। এছাড়া অন্যান্য পোস্টের মধ্যে অসংখ্য লিখে আমি দেখেছি যেগুলো আসলে আমার মন কেড়ে নিয়েছে। সাধারণ জনগণ যে তাকে বুঝতে পেরেছে, এইটাই বাস্তব। আসলে দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে যেখানে অশ্লীলতায় ভরপুর, যেখানে বউ নিয়ে ব্যবসা করে যাচ্ছে হাজারো কাপুরুষ, সেখানে একজন রিপনদাকে আমরা অনেকটাই মিস করি। চুরের মতন চেহারা নিয়েও এখনো পর্যন্ত কারো মন চুরি করতে পারলাম না। আজকে আমি জানি রিপনদাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, তাকে খুঁজে বের করে হইলেও ফলো করবেন, যেটা এতদিন অনেকেই করেন না, কারণ এতদিন আপনার চোখের সামনে তিনি আসলো, আপনারা সেটা বুঝতে পারেননি। হ্যাঁ, এটাই বাস্তব। আমি রিপনদাকে নিয়ে অতীতে এরকম একটি ভিডিও বানিয়েছিলাম, তারপর রিপনদাকে অনেকেই সাপোর্ট করেছিলেন। আই হোপ এই ভিডিওটির পরেও আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন। আমাকে যে পাবে তার 365 দিনে বিজয় দিবস। আই লাভ ইউ, এটাই বাস্তব। দেখেন, এরকম একজন লোক যে টাকার জন্য অশ্লীল কোনো কিছু করে না, তিনি যাই করছে না কেন সেটাই তার জীবনের সাধারণ জীবনযাত্রা। ওইখানে এক্সট্রিম লেভেলের কিছু বানানো নেই, যেটা আছে সেটা সম্পূর্ণই ন্যাচারাল। এরকম একজন মানুষকেই আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রয়োজন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই এস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। উপভোগ করুন আপনি আপনার জীবন রিপনদার মতো করে। যা কিছুই করছেন সেটা স্বাভাবিকভাবে প্রেজেন্ট করেন, সেখানে ফেক বা এক্সট্রিম লেভেলের কিছু করার দরকার নাই। রিপনদাকে মন থেকে ভালোবাসা জানাই এবং রিপনদার কাছ থেকে আমরা সবাই শুনতে চাই আই লাভ ইউ। এটাই বাস্তব। আই লাভ ইউ। দেখেন, কেউ আমার সামনে ভালো কাজ করছে এবং আমি সেটাকে ভালো বলছি, সেটা কিন্তু মন থেকে আসছে। কেউ খারাপ কাজ করছে, মন থেকে আমি তাকে খারাপ বলছি। ভালো বললে ভিউর সংখ্যা কম, খারাপ বললে ভিউর সংখ্যা বেশি। আমি ভিউ দেখে জাস্টিফাই করব না। কন্টেন্টের মধ্যে কি মেসেজ আছে আমি সেটা দেখে জাস্টিফাই করব তার ব্যক্তিত্ব। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকুন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। এইটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আই লাভ ইউ।